ডিয়ার ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। এক্সেলের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে অন্যতম কাজ হচ্ছে হাউ ডু ইউ সেট আনডু অ্যান্ড রিডু কমান্ড, হাউ ডু ইউ কপি টেক্সট ইন ডিফারেন্ট সেল অ্যান্ড শিট, হাউ ডু ইউ সেট ফিল কমান্ড। ফিল কমান্ডের মধ্যে থাকবে 1 থেকে 100 পর্যন্ত সিরিয়াল নাম্বার লেখা, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, স্যাটারডে থেকে ফ্রাইডে পর্যন্ত। তারপর হাউ ডু ইউ ইনসার্ট রো, কলাম, সেল অ্যান্ড শিট, কিভাবে আমরা রো, কলাম, সেল এবং শিট বানাতে পারি এক্সেল শিটে। হাউ ডু ইউ ডিলিট রো, কলাম, সেল, শিট, কিভাবে আমরা এই রো, কলাম, সেল, শিট মুছে ফেলতে পারি। হাউ ডু ইউ অ্যাপ্লাই ট্যাব কালার ইন এক্সেল শিট, হাউ ডু ইউ মুভ অর কপি শিট, হাউ ডু ইউ রিনেম শিট, হাউ ডু ইউ প্রোটেক্ট শিট বাই পাসওয়ার্ড, কিভাবে পাসওয়ার্ড দিয়ে শিট প্রোটেক্ট করা যায়, পাসওয়ার্ড লক করা যায়। হাউ ডু ইউ অ্যাপ্লাই ফাইল ফোল্ডার সিকিউরিটি, পাসওয়ার্ড ছাড়াও আরেকটি অপশন আছে যেটি আমরা আমাদের ফাইলকে সুরক্ষিত করতে এই অপশনটা ব্যবহার করতে পারি। হাউ ডু ইউ হাইড আনহাইড শিট, কীভাবে শিটকে হাইড করা যায়, আনহাইড করা যায়। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে আনডু রিডু কমান্ড। আনডু রিডু বলতে আমাদের মুছে যাওয়া লেখা ফিরিয়ে আনার জন্য আনডু, আবার মুছে যাওয়া অবস্থায় ফিরে যাওয়ার জন্য রিডু। সাপোজ আমি এই লেখাটুকুকে ডিলিট করে দিচ্ছি, তো এটাকে ফিরিয়ে আনতে গেলে এইখানে ক্লিক করব, এটিকে বলে আনডু। আর যদি আমরা আবার মুছে যাওয়া অবস্থায় ফিরে যেতে চাই, এই পাশের অপশনটাকে ক্লিক করব, এটাকে বলে রিডু। একই কাজ আমরা কিবোর্ডের কন্ট্রোল জেড চেপে করতে পারি। কন্ট্রোল জেড চাপলে আমাদের আনডু হলো, আবার কন্ট্রোল ওয়াই চেপে রিডু করতে পারি, মুছে যাওয়া অবস্থায় ফিরে যেতে পারি। এরপরে দেখব হাউ ডু ইউ কপি টেক্সট ইন ডিফারেন্ট সেল শিট, কিভাবে আমরা একটি লেখাকে অসংখ্য সেলে পেস্ট করতে পারি। সাপোজ আমরা এই 3টি অপশন বা এই 4টি অপশন আমরা আরও কয়েকটি সেল শিটে কপি করব। তাহলে কন্ট্রোল সি দিয়ে কিবোর্ডের কন্ট্রোল সি চাপলাম, অথবা রাইট বাটন ক্লিক করে কপি চাপলেও হবে। চেপে আমরা অসংখ্য সেল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট চাপলেই আমার এই লেখাগুলো পেস্ট হয়ে গেল। এরপরে আসি, আমরা যদি আরও 2-1টা শিট বানাতে চাই, সেই শিটগুলোয় যদি আমি একই লেখা বা কোনো লেখাকে আনতে চাই, আমি এখানে শিটের একটু কালার চেঞ্জ করে রাখলাম বোঝার সুবিধার্থে, যে ভিন্ন ভিন্ন শিটে গেলে যাতে বোঝা যায়। তো এখানে আমি শিট 1-এ ক্লিক করব, বাহাতে কন্ট্রোল চেপে ধরবো, শিট 2-তে ক্লিক করব, 3-তে ক্লিক করব, করে আমি এখানে একটা কিছু লিখতে পারি। এখানে সাপোজ আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। তো বাংলাদেশ লেখার পরে আমরা এই লেখাটা এখানে আছে, শিট 2-তেও এইখানে আমার বাংলাদেশ লেখাটা হয়ে গেছে, শিট 3-তে একইভাবে বাংলাদেশ লেখাটা চলে আসছে। এইভাবে আমরা একটা লেখা একাধিক শিটে লিখতে পারি, একাধিক সেলে লিখতে পারি। এরপরে চলে আসি হাউ ডু ইউ সেট ফিল কমান্ড, 1 থেকে 100, জানুয়ারি থেকে ডিসেম্বর, স্যাটারডে থেকে ফ্রাইডে, কিভাবে আমরা লিখবো। অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে, অটোমেটিক্যালি লেখা চলে আসবে। সেটা কিভাবে করা যায়, সাপোজ এখানে আমি সিরিয়াল নাম্বার দিতে চাই। তো সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য এখানে আমি প্রথমে 1 লিখেছি, পরে 2 লিখেছি, 1 লিখেছি, পরে 2 লিখেছি। তাহলে এই 1 আর 2কে সিলেক্ট করলাম, করে এখানে টেনে আমি এটাকে নিচের দিকে যত নিয়ে আসতে চাবো, যতই নিয়ে আসবো ততই আমার সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি বসে যাবে। এইটাকে বলে ফিল কমান্ড। তো আমার অটোমেটিক্যালি আমার সিরিয়ালগুলা এই সেলগুলাই বসে গেল। জাস্ট এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে এখানে 1 আর 2 দুটা লিখে 2টা সেলই সিলেক্ট করতে হবে, করে এই যে ডান পাশে ছোট্ট আইকনটা আছে, এখানে যে মাউসের বাম পাশের বাটন ক্লিক করে নিচের দিকে টানতে হবে। এইভাবে সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি বসে যাবে। এরপরে যদি আমি এখানে ডেইজ দিতে চাই, ডেইজ দিতে চাই, তাহলে কিভাবে দিব, এখানে আমি স্যাটারডে লিখব, SATURDAY, স্যাটারডে লিখে এখান থেকে আমি টান দিলে, নিচের দিকে টান দিলে অটোমেটিক্যালি আমার 7টা দিনের নাম বসে যাবে। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে বসে গেল। এরপরে আমরা আসি, এখানে মাসের নাম লিখব মান্থস,
মান্থস। মাসের নাম লিখলে এখানে আমি জানুয়ারি লিখে যদি আমি নিচে এখানে এই আইকন ধরে টান দিই, অটোমেটিক্যালি 12 মাসের নাম চলে আসবে। এভাবে আমরা সিরিয়াল নাম্বার, তারপরে দিনের নাম, মাসের নাম লিখতে পারি। তো এই অপশনটাই হচ্ছে আমাদের ফিল কমান্ড। এই অপশনটাই হচ্ছে ফিল কমান্ড। এরপরে চলে আসি, হাউ ডু ইউ ইনসার্ট রো কলাম সেল শিট। কিভাবে আমরা রো কলাম বাড়াইতে পারি, সেল বাড়াইতে পারি, শিট বাড়াইতে পারি। তো এখানে রো কলাম বাড়ানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি সাপোজ এই সি আর ডি এই দুইটা কলামকে সিলেক্ট করলাম, করে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনসার্টে চাপলে অটোমেটিক্যালি বাঁ পাশে দুটি কলাম বাড়লো। এইভাবে আমরা কলাম বাড়াতে পারি। একইভাবে যদি এখানে আমি সারি বাড়াতে চাই, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে আমার 3টি সারি বাড়লো। কমাতে চাইলে একইভাবে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে ডিলিট চাপবো, ডিলিট চাপলে আমার এখানে এই রোটা ডিলিট হয়ে গেল। এরপরে কলাম ডিলিট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ডিলিট কলাম, তাহলে আমি রো কলাম ডিলিট করে দিলাম। আবার যদি আমি সেল বাড়াতে চাই, এই 6টি সেল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাব, এখানে ওকেতে যাব, আমার এখানে 6টি সেল বাড়লো। তো এইভাবে আমি যদি এই কয়টা সেলকে ডিলিট করতে চাই, রাইট বাটন ক্লিক করি, ডিলিট চাপি, ওকে চাপি, আবার এই সেলগুলো ডিলিট হয়ে গেল। এরপরে আসি, হাউ ডু ইউ অ্যাপ্লাই ট্যাব কালার ইন এক্সেল শিট। ট্যাব কালারটা কি? ট্যাব কালার হচ্ছে, সাপোজ আমি এটা হচ্ছে ফরিদপুরের দেখা গেল কোনো কোম্পানির সেল রিপোর্ট, অনেক প্রোডাক্ট বিক্রি করে মার্কেটে, সেল রিপোর্টটা এখানে দেখানো হয়। তো একইভাবে অন্য অন্য শিটেও দেখা গেল সেল রিপোর্ট দেখানো হয়েছে। আমরা যদিও সেল রিপোর্টটা এখানে লিখিনি, তারপরেও জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তো এটাকে আমি ধরলাম এটা ফরিদপুরের সেল শিট, এটাকে আমরা রিনেম করব, রাইট বাটন ক্লিক করে রিনেম করব। এখানে ফরিদপুর লিখে রাখলাম, FRIDPUR, ফরিদপুর। এইটা হচ্ছে রাজবাড়ী, রাইট বাটন ক্লিক করে রিনেমে যাব, এখানে রাজবাড়ী লিখে দিচ্ছি। আর এটা হচ্ছে মাগুরা, তাহলে মাগুরা। এখন কোন জেলায় কেমন বেচাকেনা হয়েছে সেটা যদি আমরা বোঝাতে চাই, যদি বেচাকেনা খুব খারাপ হয়ে থাকে তাহলে লাল কালার আসবে, ভালো হলে সবুজ কালার, আর যদি মাঝারি হয়, মধ্যম বেচাকেনা হয় তাহলে হলুদ কালার। তাহলে ফরিদপুরের বেচাকেনা যদি ভালো হয়ে থাকে, আমি রাইট বাটন ক্লিক করে ট্যাব কালারের যে সবুজ কালার দিয়ে রাখছি, তার মানে এ হচ্ছে ফরিদপুরে বেচাকেনা ভালো। রাজবাড়ির অবস্থা যদি খুব খারাপ হয়ে থাকে বা মাগুরার অবস্থা খুব খারাপ হয়ে থাকে, তাহলে আমরা এটাকে লাল কালার দিতে চাই, ট্যাব কালার যে লাল, তার মানে বেচাকেনার অবস্থা খুবই খারাপ। আর যদি মোটামুটি হয়ে থাকে তাহলে হলুদ কালার দিব, তার মানে মোটামুটি হয়েছে। এইভাবে আমরা ফাইলের নাম দিয়ে ফাইলের ট্যাব কালার চেঞ্জ করে দিলাম। তো এরপরে কি আছে? এরপরে হচ্ছে হাউ ডু ইউ মুভ অর কপি শিট। ওকে, ফরিদপুর দেখা গেল যে ফরিদপুরের যদি দুটি অঞ্চল হয় তাহলে আমরা ফরিদপুরকে কপি করব কিভাবে? রাইট বাটন ক্লিক করব, মুভ অর কপি, ক্রিয়েট এ কপি, ওকে। তাহলে ফরিদপুরটা দুইটা কপি হয়ে গেল। এই হচ্ছে ফরিদপুর 1, ফরিদপুর 2। তাহলে আমি এখানে ফরিদপুর 2 লিখে আবার রিনেম করে দিতে পারি, দিলাম না, সমস্যা নেই। এইভাবে আমরা একটি শিটকে কপি করতে পারি। তারপরে আসি কিভাবে শিটকে রিনেম করা যায়, রিনেমটা আমরা আগেই দেখেছি। এরপরে চলে আসি, হাউ ডু ইউ প্রোটেক্ট শিট বাই পাসওয়ার্ড। আমি যদি আমার এই শিটটাকে প্রোটেক্ট করতে চাই তাহলে এখানে ফাইলে যাব, এখানে প্রথমেই আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। তাহলে আমরা শিটে যদি পাসওয়ার্ড দিতে চাই, আমরা এখানে ইনফোতে সিলেক্ট আছে প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এই অপশনটি হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার অপশন। এখানে আমরা 1 2 3 4 5 6 এই সংখ্যাটি দিয়ে 1 2 3 4 5 6 এটা দিয়ে আমরা পাসওয়ার্ড সেট করে দিলাম। তো পাসওয়ার্ড সেট করে দিয়ে আমরা এই ফাইলটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা আবার যদি এটা ওপেন করতে চাই, স্প্রেডশিটে যাই, গেলে আমাকে পাসওয়ার্ড দেখাবে যে আপনি পাসওয়ার্ড সেট করেছেন। তো আমাকে 1 2 3 4 5 6 এভাবে পাসওয়ার্ড দিয়ে আমার শিটটা ওপেন করতে হবে। তো যেখানে যে আমি পাসওয়ার্ড দিয়েছি সেখানে যেই আমি আবার পাসওয়ার্ড রিমুভ করতে পারি। ফাইলে যাব, এখানে প্রোটেক্ট ওয়ার্কবুকে যাই, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে ওকে দেই, ওকে ক্লোজ দেই। ক্লোজ দেওয়ার পরে আমার ফাইলটা আবার আমি পাসওয়ার্ড ফ্রি করে ফেলেছি, পাসওয়ার্ড দূর করে দিয়েছি।
তো পাসওয়ার্ড দূর করার জন্য অবশ্যই পাসওয়ার্ড দিয়েই ফাইলে আমাকে প্রবেশ করতে হবে, তারপরে পাসওয়ার্ড দূর করতে হবে। এরপরে আসি, হাউ ডু ইউ অ্যাপ্লাই ফাইল ফোল্ডার সিকিউরিটি। আমি যদি মনে করি যে আমার এই ফাইলটা বারবার যে কেউ বসে ডিলিট করে দেয়, তাহলে এটা যেন কেউ ডিলিট করতে না পারে, সেই জন্য আমি এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যে সিকিউরিটিতে যে এখানে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে এডিটে যে আবার অ্যাডমিনিস্ট্রেটরে যে এখানে ডিনাই সবগুলো টিক দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ওকে। তো এইভাবে আমি আমার এইটাকে সিকিউরিটি দিয়ে দিলাম। সিকিউরিটি দিলে কেউ এটাকে ডিলিট করতে পারবে না, কেউ এটাকে ওপেন করতে পারবে না। ডাবল ক্লিক করে ওপেন করতে গেলেই এখানে দেখাবে যে এটা পসিবল না। আবার যদি কেউ ডিলিট করতে চায়, রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে চায়, তাহলেও হবে না। এইভাবে আমরা শিটকে প্রোটেক্ট করতে পারি। আমি যদি এটাকে আবার ওপেন করার উপযোগী করতে চাই, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যে দেন সিকিউরিটিতে যে অ্যাডমিনিস্ট্রেটরে যে এডিটে যে আবার অ্যাডমিনিস্ট্রেটর এখানে রিমুভ চাপবো, ডিনাইয়ের সব টিক চলে গেল, এরপরে অ্যাপ্লাই, ওকে, ওকে দিব। এখন আমি ঠিকই আমার ফাইলটাকে ওপেন করতে পারবো। এটাই হচ্ছে আমার একটা ফাইলের সিকিউরিটি। পরিশেষে দেখব হাউ ডু ইউ হাইড আনহাইড শিট। কীভাবে শিটকে হাইড আনহাইড করতে পারি। সাপোজ রাজবাড়ির অবস্থা যেহেতু ভালো না, আমরা এটাকে হাইড করতে চাই, রাইট বাটন ক্লিক করে এখানে হাইড আছে, হাইড করলে আমার রাজবাড়ির শিটটা হাইড হয়ে গেছে। আবার আমি এটাকে আনহাইড করতে চাইলে রাইট বাটন ক্লিক করে আনহাইড দেব, এখানে রাজবাড়ির উপরে টিক দেওয়া আছে, ওকে দেব, রাজবাড়ি আবার এখানে আনহাইড হয়েছে। এইভাবে আমরা আমাদের শিটগুলোকে হাইড আনহাইড করব। তো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের আরও অন্যান্য ভিডিও সামনে আসবে। সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।